আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মেডিমেট্রিক্স। তোমাদের সবাইকে স্বাগতম করতেছি আমাদের বায়োকেমিস্ট্রি কার্ড 2। সরি, আমি অত্যন্ত দুঃখিত, তোমাদেরকে আমি ক্লাস নিতে পারি নাই। কার্ড 1 বলছিলাম তোমাদেরকে আমি হাফ নেওয়ার চেষ্টা করব, তবে আমি নিতে পারি নাই, আমি অত্যন্ত দুঃখিত। সো তারও ধারাবাহিকতায় আমাদের আজকের এই ক্লাসটি আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এই ফুড অ্যান্ড নিউট্রিশন চ্যাপ্টারে যতটা আইটেম নেওয়া যায় ইনশাল্লাহ ততগুলো নেওয়ার। চলো আমরা শুরু করি আজকে আমাদের আলোচনা আইটেম 1। চলো আমরা তাহলে শুরু করি। সো ফুড, আমরা ফুড নিয়ে যদি শুরু করি তাহলে ফুড কাকে বলে? ফুড মে বি ডিফাইন্ড এজ any substance that provide nutritive requirements of an individual to maintain growth and well-being। দেখো তাহলে আমরা ফুড কাকে বলতেছি, দেখো তো বলতেছে এমন একটা সাবস্টেন্স যেটা হচ্ছে আমাদের শরীরের যে পুষ্টির চাহিদা, এক একজন মানুষের এক এক রকম পুষ্টির চাহিদা, ঠিক আছে? এক এক মানুষের পুষ্টির চাহিদা কিন্তু এক এক রকম। সো আমাদের ইন্ডিভিজুয়াল মানুষের যে পুষ্টির চাহিদা ওটা আমাদেরকে সে প্রোভাইড করবে, এবং প্রোভাইড করার পাশাপাশি মেনটেন করবে গ্রোথ অ্যান্ড ওয়েলবিং। সো আমরা আবার বলি, any substance that provide nutritive requirement of an individual এবং মেনটেন করবে গ্রোথ অ্যান্ড ওয়েলবিং। দেন এখন আছে ফাংশনস, কী আছে দেখো তো। ফাংশন হচ্ছে প্রোভাইড করবে এনার্জি অ্যান্ড ও হচ্ছে হিট প্রডিউস করবে, দেন হচ্ছে বডি বিল্ডিং করবে, আর হচ্ছে টিস্যু রিপেয়ার করবে, প্রোটেক্টস বডি ফ্রম ডিজিজ। দেন হচ্ছে আমাদের প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড বা বেসিক কম্পোনেন্ট অফ ফুড কী আছে। আমাদের ফুডের মেইন যে উপাদান, মূল যে উপাদান, এগুলো কী কী আছে দেখো। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস, ওয়াটার অ্যান্ড ডায়েটারি ফাইবার। তোমরা অনেকেই ডায়েটারি ফাইবারটা বলো না, এটা কিন্তু মাস্ট বলতে হবে। এটাও অবশ্যই ফুডের একটা বেসিক কম্পোনেন্ট। আমরা এখন ফুডকে যদি ক্লাসিফাই করি, আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু ফাংশন এবং হচ্ছে অ্যাকর্ডিং টু ক্যালোরি ভ্যালু। সো ফাংশনের উপর যদি আমরা এটাকে ভাগ করি, কি পাচ্ছি দেখো তো। এনার্জি ইয়েল্ডিং ফুড, বডি বিল্ডিং ফুড অ্যান্ড প্রোটেক্টিভ ফুড পাচ্ছি। সো আমাদের শরীরের মধ্যে প্রোডাকশন দেয় কে? ভিটামিন, মিনারেলস। বডি বিল্ডিং করে কে? মেইনলি প্রোটিন। এনার্জি দেয় কে? মেইনলি কার্বোহাইড্রেট, ফ্যাট। যদিও আমাদের প্রোটিন এনার্জি দেয়, তবে ওর মেইন কাজ কি? বডি বিল্ডিং করা। আমরা এটাকে যেহেতু ফাংশনসের উপর ডিপেন্ড করে ভাগ করছি, সো আমরা এটাকে এভাবেই বলতে হবে। আসলে এখন ক্যালোরি ভ্যালুর উপর ডিপেন্ড করে যদি বলি, ক্যালোরিজেনিক, নন ক্যালোরিজেনিক। তাহলে ক্যালোরি কে কে দেয়? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তাহলে ক্যালোরি কে কে দিচ্ছেন আমাদের? কি? মিনারেলস, ভিটামিনস, ওয়াটার এবং ডায়েটারি ফাইবার। এখন আসো আমাদের কে কী পরিমাণ ক্যালোরি দিচ্ছে, কী পরিমাণ আমাদের শরীরের মধ্যে এনার্জি দিচ্ছে সেটা। তাহলে কার্বোহাইড্রেট 4.1 দিচ্ছে, প্রোটিন 4.1 কিলো ক্যালোরি দিচ্ছে, ফ্যাট সবচেয়ে বেশি দেয় 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম। সো এরপরে কী টপিক দেখো তো। এরপর হচ্ছে তোমার নিউট্রিশন অ্যান্ড নিউট্রিয়েন্টস, অর্থাৎ পুষ্টি এবং পুষ্টি উপাদানগুলো কী আছে। সো নিউট্রিশনের ডেফিনিশন যদি বলে, কী বলতে হবে দেখো তো। নিউট্রিশন মানে হচ্ছে তোমার এটা এমন একটা প্রক্রিয়া বা এমন একটা ডাইনামিক প্রসেস যেখানে কী হয়, যেখানে খাবার গ্রহণ বা ইনজেকশন হয়, খাবার হজম বা ডাইজেশন হয়, খাবার অ্যাবজর্পশন হয়, দেন হচ্ছে খাবারগুলো বিভিন্ন কাজে লাগে বা অ্যাসিমিলেশন বা আত্তীকরণ হয়। এবং এটা কেন দরকার? এইসবগুলো কেন দরকার? দেখো তো। ফর গ্রোথ, রিপেয়ার, মেনটেনেন্স অফ দি অ্যাক্টিভিটিস ইন দ্য বডি। সো আমরা যদি আবার এটাকে ডেফিনিশন আকারে বলতে পারি, ইট ইজ এ ডাইনামিক প্রসেস concerned with ingestion, digestion, absorption, assimilation of food। কেন দরকার? ফর গ্রোথ, রিপেয়ার, মেনটেনেন্স অফ অ্যাক্টিভিটিস ইন দ্য বডি। এখন আসলে নিউট্রিয়েন্টস বা পুষ্টি উপাদান মানে আমরা বুঝতে পারতেছি খাদ্যের একটা উপাদান যেটা আমাদের কেন দরকার। ওই যে আগের মতো ঘুরে ফিরে সেম কথা, টু সাস্টেন গ্রোথ অ্যান্ড নর্মাল ফাংশন ইন দ্য বডি। সো নিউট্রিয়েন্টস আর দি কনস্টিটিউয়েন্টস অফ ফুড। এটা ফুডের একটি উপাদান। দরকার কেন? নেসেসারি বা দরকার কেন দরকার? টু সাস্টেন গ্রোথ অ্যান্ড নর্মাল ফাংশনস অফ দ্য বডি। আমরা নিউট্রিয়েন্টসকে যদি ভাগ করি, তাহলে আমরা যদি এটাকে ক্লাসিফাই করি, আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি মেইনলি। এটা মেইনলি দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার অ্যাকর্ডিং টু ডেইলি রিকোয়ারমেন্ট, দেন আরেকটা হচ্ছে অ্যাকর্ডিং টু নিউট্রিশনাল টাইপ। সো ডেইলি কী পরিমাণ লাগবে বা ডেইলি কী পরিমাণ লাগবে না, ওটার উপর ডিপেন্ড করে আমরা এটাকে ভাগ করতেছি দুই ভাগে। একটা হচ্ছে তোমার ম্যাক্রোনিউট্রিয়েন্টস, একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রো মানে বুঝতেই পারতেছো যেটা আমাদের বেশি পরিমাণে দরকার ওটাই হচ্ছে ম্যাক্রো, আর মাইক্রো মানে বুঝতে পারতেছো যেটা আমাদের কম পরিমাণে দরকার। সো পরিমাণটা কত? 100 মিলিগ্রাম পার ডে। যে যে নিউট্রিয়েন্টসগুলো আমাদের ডেইলি প্রত্যেক দিন 100 মিলিগ্রামের চেয়ে বেশি দরকার, ওগুলোকে আমরা বলতেছি ম্যাক্রোনিউট্রিয়েন্টস। আর যেগুলো 100 মিলিগ্রামের চেয়ে কম দরকার, আমরা ওগুলোকে বলতেছি মাইক্রোনিউট্রিয়েন্টস বলতে পারতেছি।
সো এখন এক্সাম্পল চলে আসো, ম্যাক্রোনিউট্রিয়েন্টস এক্সাম্পল কী আছে দেখো, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ফ্যাট ওয়াটার আছে, দেন হচ্ছে ম্যাক্রো মিনারেলসগুলো লাগবে। অ্যান্ড মাইক্রোর এক্সাম্পলগুলো কি, ভিটামিনস অ্যান্ড মাইক্রো মিনারেলসগুলো হচ্ছে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টস এক্সাম্পল। আচ্ছা, সো এখন হচ্ছে নিউট্রিশনাল টাইপস, একটা এসেনশিয়াল একটা নন এসেনশিয়াল। আমরা এসেনশিয়াল কখন বলতেছি দেখো তো, তোমাদের বলে রাখি আমাদের শরীরের মধ্যে কিছু কিছু নিউট্রিয়েন্টস বা কিছু কিছু এলিমেন্টস তৈরি করতে পারে আমাদের শরীরের মধ্যেই সেগুলো তৈরি হয়, আর কিছু কিছু হচ্ছে তোমার শরীরের মধ্যে তৈরি হতে পারে না। তো যে নিউট্রিয়েন্টস বা যে এলিমেন্টসগুলো আমাদের শরীর তৈরি করতে পারে না, বা যদি তৈরি হয়েও যায় কিন্তু যে পরিমাণ আমাদের শরীরের জন্য দরকার ওই পরিমাণ তৈরি করতে পারে না, যেহেতু তৈরি করতে পারতেছে না, তাহলে অবশ্যই আমাদের এগুলা বাহির থেকে ইনটেক করতে হবে ফুডের মাধ্যমে। ওইগুলোকে আমরা বলতেছি এসেনশিয়াল নিউট্রিয়েন্টস। আর নন এসেনশিয়াল কোনগুলো, যেগুলো আমাদের শরীর নিজে নিজে তৈরি করতে পারতেছে এবং আমাদের শরীরের মধ্যে যে পরিমাণ দরকার ওই পরিমাণে তৈরি করতে পারতেছে, এবং আমরা আমাদের কিন্তু বাহির থেকে এগুলো নেওয়া লাগতেছে না, আর এক্সট্রা করে এগুলো ফুডের মাধ্যমে নেওয়া লাগতেছে না। ওগুলো নন এসেনশিয়াল, ওগুলো হচ্ছে নন এসেনশিয়াল। সো এসেনশিয়াল দেখো তো, আবার আমরা যদি আবার এটাকে যদি আমরা ডেফিনিশন আকারে বলি, কী বলতে পারি দেখো, the nutrients the nutrients which are not synthesized or not adequately synthesized within the body। তাহলে আমাদের শরীর যেগুলা তৈরি করতে পারে না, বা যদি তৈরি করে ফেলে তাহলে ওটা কি সাফিসিয়েন্ট অ্যামাউন্টে তৈরি করতে পারে না আমাদের শরীরের মধ্যে, কিন্তু বাট 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 লাগবে আমাদের শরীরের জন্য, বাট রিকোয়ার্ড ফর normal growth, development and maintenance of the body, and therefore sorry এখানে অনেকগুলো ভুল আছে দেখতেছি, and therefore must be supplied with diet। ঠিক আছে, তাহলে দেখো, সো যেগুলো আমাদের শরীরের জন্য দরকার কিন্তু আমাদের শরীর এগুলো তৈরি করতে পারতেছে না, এবং ওইগুলো আমাদের ডায়েটের সঙ্গে খেতে হবে বা খাদ্যের সঙ্গে আমাদের খেতে হচ্ছে, ওগুলোকে আমরা বলতেছি এসেনশিয়াল নিউট্রিয়েন্টস। এসেনশিয়াল নিউট্রিয়েন্টস কী আছে দেখো তো, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, দেন ভিটামিনস, মিনারেলস, আদার্সের মধ্যে কী আছে ডায়েটারি ফাইবার অ্যান্ড ওয়াটার আছে। আর নন এসেনশিয়াল কী আছে দেখো তো, নন এসেনশিয়ালের মধ্যে তোমার কী আছে, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। সো তোমরা কিন্তু ফ্যাটি অ্যাসিড পড়ছো, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড তোমরা অলরেডি ফার্স্ট কার্ডে পড়াছো, এবং হচ্ছে তোমরা কিন্তু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো তোমরা পড়ছো। দেখো এই যে পিভিটিএম হল পড়ছিল না, পিভিটিএম হল। সো এখন আসো ভিটামিনস, একটা হচ্ছে ওয়াটার সলিউবল, একটা হচ্ছে ফ্যাট সলিউবল। ওয়াটার সলিউবল তোমাদের ভিটামিন বি এবং সি, আর ফ্যাট সলিউবল কি আছে ভিটামিন এডিইকে। ঠিক আছে, দেন আসো মিনারেলসের মধ্যে কি আছে ম্যাক্রো এবং মাইক্রো। তো ম্যাক্রোর এক্সাম্পল কি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, ফসফরাস, দেন সালফার। আর মাইক্রো কি আছে ক্রোমিয়াম, কপার, আয়রন, আয়োডিন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, সেলেনিয়াম। আদার্স তোমরা অলরেডি জানো, ফাইবার্স অ্যান্ড ডায়েট অ্যান্ড ওয়াটার। এখন আসো ডায়েট কাকে বলে এবং ব্যালেন্স ডায়েট কাকে বলে। তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যে তোমাদের ফুড অ্যান্ড নিউট্রিশন চ্যাপ্টার যখন শুরু করবে, আইটেম 1 দিয়ে যখন শুরু করবে, তখন তোমাকে সবাইকে কয়েকটা কোয়েশ্চেন মাস্ট জিজ্ঞেস করবে। কাউকে জিজ্ঞেস করতে পারে যে ডিফাইন ফুড, কাউকে জিজ্ঞেস করতে পারে ডিফাইন নিউট্রিশন, বা কাউকে জিজ্ঞেস করবে যে ডিফাইন নিউট্রিয়েন্টস, বা কাউকে জিজ্ঞেস করবে ডিফাইন ব্যালেন্স ডায়েট বা ডায়েট। সো এখানের মধ্যে ডায়েট এবং ব্যালেন্স ডায়েটের মধ্যে তোমার ব্যালেন্স ডায়েটটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং এই যে 4-5টা ডেফিনিশন, প্রথমের দিকে যে 4-5টা ডেফিনিশনগুলো কিন্তু তোমাদের মাস্ট লাগবেই লাগবে। এখানে কোনো রকম আটকানো যাবে না, কোনো রকম ভুল করা যাবে না। যদি ভুল করো বা তুমি আটকে বলো, তাহলে দেখা যাচ্ছে যে তোমাদের ফেল করার চান্সটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে, স্যার অনেক বেশি মাইন্ড করবে। সো চলো আমরা শুরু করি। ডায়েট মানে কিন্তু এমন না যে কি তোমাদের হয়তো একটা ভুল ধারণা থাকতে পারে যে ডায়েট মানে হচ্ছে না খেয়ে থাকা। না, ডায়েট মানে কিন্তু না খেয়ে থাকা না। ডায়েট মানে হচ্ছে তোমার এমন একটা প্রেসক্রাইব বা এমন একটা ক্যালকুলেশন করে আমরা একটা অ্যামাউন্ট নির্ধারণ করব, ফুডের একটা অ্যামাউন্ট নির্ধারণ করব, যে অ্যামাউন্টটা কখন করবো নির্ধারণ, একটা নির্দিষ্ট পরিমাণ একটা সার্টেন একটা হেলথ স্টেটের জন্য বা একটা ডিজিজের জন্য আমরা এটা কী করি নির্ধারণ করি, ওই অ্যামাউন্টটা, ওই অ্যামাউন্ট ফুড আমরা কী করি ইনটেক করি। সো আমরা কী বলতে পারি দেখো তো, ইট ইজ এ ডিজাইনড অর প্রেসক্রাইবড ক্যালকুলেটেড অ্যামাউন্ট অফ ফুড। তাহলে এটা হচ্ছে একটা ডিজাইন বা প্রেসক্রাইবড ক্যালকুলেশন করে আমরা দিব ফুড ফর, দেখো কেন এটা কখন দরকার, ফর এ পার্টিকুলার স্টেট অফ হেলথ অর ডিজিজ অফ অ্যান ইন্ডিভিজুয়াল। দেন আসলে ব্যালেন্স ডায়েট কি, ব্যালেন্স ডায়েট মানে হচ্ছে তোমার সুষম খাদ্য।
তাহলে আমরা সুষম খাদ্য কখন বলতেছি, যখন হচ্ছে আমাদের এই খাদ্যের মধ্যে ওই যে 7টা উপাদানের মধ্যে 7টাই থাকবে এবং হচ্ছে পাশাপাশি যেটা যে পরিমাণ, যে অনুপাতে, যে প্রপোর্শনের থাকা দরকার ওটা ওই অনুযায়ী থাকবে, তখন আমরা ওটাকে বলতেছি ব্যালেন্স ডায়েট। চলো তাহলে আমরা শুরু করি। দেখো তো, ব্যালেন্স ডায়েট ইজ ওয়ান দ্যাট কন্টেইন করবে অল দি প্রক্সিমেট প্রিন্সিপালস অফ ফুড। তাহলে আমাদের কী করতেছে দেখো তো, 7টার মধ্যে 7টাই থাকবে ইন অ্যাডেকুয়েট অ্যান্ড প্রপোর্শনেট অ্যামাউন্ট। সো এটা হচ্ছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট থাকবে এবং হচ্ছে যে অনুপাতে থাকার কথা ওই অনুপাতে থাকবে টু মিট দ্য বডি রিকোয়ারমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল। অর্থাৎ একটা মানুষের যে পরিমাণে থাকার কথা, যে পরিমাণ লাগবে বা যে অনুপাতে লাগবে এবং হচ্ছে 7টা উপাদানে থাকবে, ওটাকে আমরা বলতেছি ব্যালেন্স ডায়েট। সো এখন আসো, তাহলে ব্যালেন্স ডায়েট হওয়ার জন্য আমাদের কি কি ক্রাইটেরিয়া লাগবে। আমরা যখন একটা ব্যালেন্স ডায়েট বলবো, আমরা এটাকে কখন কখন কি কি থাকলে বলতে পারবো যে এটা আসলে একটা ব্যালেন্স ডায়েট। দেখো তাহলে আমাদের কী লাগবে, দেখো ফার্স্ট অফ অল বলতে হবে ওর কন্টেন্ট করতে হবে অল দি প্রক্সিমেট প্রিন্সিপালস অফ ফুড। তাহলে ওর 7টার মধ্যে 7টা উপাদানই থাকতে হবে। দেন বলবা 1/3 অফ প্রোটিন অ্যান্ড ফ্যাট কামস ফ্রম অ্যানিম্যাল সোর্স। তাহলে আমাদের বলতে হবে যে কি, আমরা যখন বলতেছি প্রোটিন এবং ফ্যাট থাকতে হবে, তাহলে ওই প্রোটিনের যে প্রোটিনটা আমরা নিব ওই প্রোটিনের 1/3 আর ফ্যাট যে বলতেছি ওই ফ্যাটের 1/3 কোথেকে আসতে হবে, অ্যানিম্যাল সোর্স থেকে আসতে হবে। এরপর তোমাকে এরপরের কোয়েশ্চেন করতে পারে যে তাহলে তুমি এখানে কেন বলতেছো যে কি 1/3 অফ প্রোটিন কামস ফ্রম অ্যানিমাল সোর্স। আমরা জানি অ্যানিমাল সোর্স হচ্ছে তোমার ফার্স্ট ক্লাস প্রোটিন। ফার্স্ট ক্লাস প্রোটিন আমরা কেন বলতেছি, কারণ ওর কী থাকে, ও কন্টেন্ট করবে অল দি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। দেন বলবা 3 নম্বরে কী বলবা, 3 নম্বরে বলতে হবে রেশিও অফ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট শুড বি 60, 30 অ্যান্ড 10। এই 3টা কথা মাস্ট তোমাকে আগে বলে ফেলতে হবে। দেন বলবা শুড ইজিলি অ্যাভেলেবল, প্যালাটেবল হতে হবে, মানে এটা স্বাদ থাকতে হবে, ডাইজেস্টেবল, এটা ইজিলি কী হতে হবে, ডাইজেস্ট হতে হবে, এটা ইজিলি কী হতে হবে, অ্যাবজর্ব হতে হবে, সাফিসিয়েন্ট টু স্যাটিসফাই টেস্ট অ্যান্ড অ্যাপাটাইট। তোমার যেই টেস্ট ওই অনুযায়ী কিন্তু ওটা তোমাকে কী করতে হবে, যেতে হবে, ঠিক আছে। দেন বলতেছে ভিটামিনস অ্যান্ড মিনারেলস শুড প্রেজেন্ট ইন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট। দেন কী বলতেছে দেখো, শুড কন্টেন সাম অ্যামাউন্ট অফ ফাইবার। ওকে, দেন আমাদের দেখো একটা কোয়েশ্চেন, প্রোটিন কী পরিমাণ দরকার, আমাদের কী পরিমাণ প্রোটিন দরকার। ও যদি অ্যাডাল্ট হয় তাহলে 1 গ্রাম পার কেজি পার ডে। একটা অ্যাডাল্ট মানুষের কী পরিমাণ প্রোটিন দরকার দেখো তো, 1 গ্রাম পার কেজি পার ডে। আর যদি সে গ্রোয়িং এজ হয় বা চিলড্রেন হয় তাহলে ওর কী লাগবে, 2 গ্রাম লাগবে, 2 গ্রাম পার কেজি পার ডে। দেন ফ্যাক্টরস, আচ্ছা আমরা যে বলতেছি এখানে ব্যালেন্স ডায়েট তৈরি করতে হবে, ব্যালেন্স ডায়েট তৈরি করার জন্য আমাদের কী কী ফ্যাক্টরসগুলো আমাদের মাথায় রেখে ব্যালেন্স ডায়েটটা তৈরি করতে হবে। দেখো তো, এজ আমাদের মাথায় রাখতে হবে, ওর বয়সটা কীরকম, ও কি মেল নাকি ফিমেল সেক্স। দেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ও কি হ্যাভি ওয়ার্কার নাকি ও মডারেট ওয়ার্কার নাকি ও একদম পরিশ্রমী করে, মানে সেডেন্টারি ওয়ার্কার। দেন সোশিও ইকোনমিক, আমরা একটা নির্দিষ্ট একটা এলাকায় বসবাস করি, ওই এলাকার মধ্যে আমরা যে খাবারটা রাখতেছি ওই খাবারটাকে আসলে কি সবাই কি ভালো চোখে দেখে নাকি সবাই ওটাকে খারাপ চোখে দেখতেছে, ওটার উপর ডিপেন্ড করে আমরা বলতেছি সোশিও ইকোনমিক বলতেছি। দেন বিএমআর, বেসাল মেটাবলিক রেট, অ্যাভেলেবিলিটি, এটা কি অ্যাভেলেবল নাকি অ্যাভেলেবল না। দেন ক্লাইমেট, মানে ওটা আমাদের জলবায়ুটা কীরকম। দেন হচ্ছে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর, মানে আমাদের যেই বৈশ্বিক অবস্থা ওটার উপর ডিপেন্ড করে, মানে হচ্ছে আমাদের ওই বিভিন্ন জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর হিসেবে আমরা বলতে পারি যে এখানে কিছু কিছু এলাকার মধ্যে কিছু কিছু ফুড অ্যাভেলেবল। সো যেগুলো অ্যাভেলেবল তোমরা ওগুলো রাখো, যেগুলো অ্যাভেলেবল না তুমি তো আর ওটা রাখতে পারবে না। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমার দেখা হচ্ছে ইনশাল্লাহ নতুন কোনো টপিকে। আসসালামু আলাইকুম।